হ্যালো বন্ধুরা, চলে আসলাম শেষমেশ প্রকৃতির টানে সূর্যমুখী ফুলের বাগানে। এই বসন্তে যদি ফুলের কাছাকাছি নাই আসি তাহলে কি মন জোড়াই। তাই ঘরে থাকতে না পেরে আমিও চলে আসলাম গাজীপুরের সূর্যমুখী ফুলের বাগানে। এই বাগানটি অবস্থিত গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট। বসন্তের স্পর্শে পূর্ণতা পেয়েছে এই সূর্যমুখী বাগান। ছবিতে আমরা সূর্যমুখী ফুলকে যতটা প্রাণবন্ত দেখি, বাস্তবে তা না। ভাবখানা এমন যেন আমাকে দেখে মুখ গোমড়া করে রেখেছে। তবে কোনো কোনো ফুল আবার জ্বলজ্বল করে তাকিয়ে রয়েছে। তবে কিছু কিছু ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করতে ব্যস্ত। তবে এই ফুলের বাগানটি তুলনামূলক অনেকটাই বড়। এইখানে আসার জন্য আপনি গাজীপুরের যে কোনো জায়গা থেকে প্রথমে গাজীপুর চৌরাস্তা চলে আসবেন এবং সেইখান থেকে অটোরিকশায় গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের গেট পর্যন্ত আসবেন। তবে যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই বিকেল 5টার আগে এখানে আসবেন। তবে এখানে সূর্যমুখী ফুলের পাশাপাশি রয়েছে আরও অনেক রং বেরঙের ফুল। এখানে সাজানো গোছানো গাঁদা ফুলের গাছগুলো পাবেন। তবে এখানে আসলে আপনার মনে হবে আসলেই বসন্ত এসে গেছে, কারণ এই ফুলগুলোই আপনাকে বারবার এটি মনে করিয়ে দেবে। তবে এখানে যে আপনি শুধু ফুল দেখতে আসবেন বিষয়টা এমন না, আপনি এখানে বিকেলবেলায় একটু নিরিবিলি প্রকৃতির সাথে টাইম কাটাতেও পারবেন। ফ্যামিলি অথবা একান্ত যে কোনো অবস্থায় আপনি এখানে খুব সুন্দর সময় কাটাতে পারবেন। আর এই জায়গাটিও অনেক সিকিউর, কারণ এটি একটি সংরক্ষিত এলাকা। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তবে এখানে এত রকম ফুল দেখেছি, অনেক ফুলের নাম আমার জানাও নেই। নাম না জানা রং বেরঙের এই ফুলগুলো আমাকে পাগল করেছে। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও এই জায়গাটিতে যাননি তারা অবশ্যই একবার হলো এই জায়গাটিতে ঘুরে আসবেন। কারণ আপনি যদি প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে না পারেন তাহলে আপনি প্রকৃত শান্তি পাবেন কোথায়। তবে মজার বিষয়, এখানে ঢোকার জন্য কোনো রকম চার্জ দিতে হয় না, সম্পূর্ণ ফ্রি। এইটি জনসাধারণের জন্য উন্মুক্ত। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।